বেশ কিছু দাবি দেওয়া নিয়ে গভর্নরের সাথে সাক্ষাৎ করেন বিসিসিআই নেতারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিকেএম-এর নেতারাও। গভর্নরের সাথে বৈঠক শেষে বিকেএম-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ঋণের সুদের হার কমানোর জন্য গভর্নরের কাছে দাবি জানিয়েছেন তারা। আমরা ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ঋণের কিস্তি 3 মাস পরিশোধ না করলে যেখানে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করা হয় সেটি বাড়িয়ে 6 মাস করতে গভর্নরের কাছে দাবি জানিয়েছেন তারা। যেহেতু IMF এর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কাজে ওরা 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়াই দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। এফবিসিসির সাবেক সভাপতি এবং বিএনপি নেতা আব্দুল আল মিন্টু বলেন, দুর্বৃত্তায়নের মাধ্যমে যারা ব্যাংক লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। কঠোরভাবে বলা হচ্ছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। বৈঠক শেষে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, IMF-এর সাথে কথা বলে ঋণের কিস্তি পরিশোধের সময় আন্তর্জাতিক সময়সীমায় নিয়ে যেতে চান তিনি, তবে এর জন্য 3 মাসের মতো সময় লাগবে তার। এটা IMF-এর সাথেও আলোচনা করব, এটা একটা কন্ডিশন ইন দ্য প্রোগ্রাম। কাজেই এটাকে হঠাৎ করে আমরা কিছু কমিট করাটা ঠিক হবে না। আলোচনার সাপেক্ষে আস্তে আস্তে আমরা এটা এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারব। মনিটরিং পলিসি কিছুটা টাইট করে 6 থেকে 8 মাসের মধ্যে মূল্যস্ফীতি 5 কিংবা 6% নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করলেন গভর্নর। তবে তিনি জানান, ইন্টারেস্ট রেট আরও কিছুটা বাড়াতে হতে পারে এবং ফরেন এক্সচেঞ্জ রেট আরও কিছুদিন অপরিবর্তিত রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। সেটা নিয়ে যেন কোনো গুজব